মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান যুদ্ধাবস্থার বহুমুখী চাপ আর সহ্য করতে পারছেন না। বিশেষ করে যুদ্ধকেন্দ্রিক অর্থনৈতিক চাপ থেকে মুক্তি পেতে এখন নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন তিনি। দ্য হিলের হোয়াইট হাউস কলামিস্ট নিয়াল স্ট্যানেজ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন। ট্রাম্পের বর্তমান অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা সমালোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট আসলে সময় ক্ষেপণ করতে চাচ্ছেন, যাতে ইরানের বিরুদ্ধে ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি আরও বাড়ানো যায়। স্ট্যানেজ ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো স্রেফ কথার কথা হতে পারে, অথবা খুব দ্রুতই নীতিমালায় আকস্মিক পরিবর্তন আসতে পারে। বিশ্লেষকদের মতে হোয়াইট হাউস এখন দ্বিমুখী চাপে। একদিকে ভোটের রাজনীতি আর অর্থনীতির টানাপোড়েন, অন্যদিকে সামরিক কৌশলগত অবস্থান বজায় রাখা। সব মিলিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হয় তার উপর নির্ভর করছে বিশ্ব রাজনীতির পথ। এদিকে কাতার ও ওমানের কর্মকর্তারা গত সপ্তাহ থেকেই যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে তেহরানের অবস্থান অনড়। তারা সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগে হামলা বন্ধ না করলে তারা কোনো আলোচনায় বসবে না। অন্যদিকে 22 মার্চ ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে। এই আলোচনার জন্য ইরানই প্রথমে যোগাযোগ করেছিল, এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐক্যমত্যে পৌঁছানোর কথা সরাসরি অস্বীকার করেছে ইরান। এমনকি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, বাঁচার জন্য ঐক্যমত্যের মিথ্যা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।